প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পেশালি আমরা যারা ইমেল ব্যবহার করে থাকি। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যারা আপনাকে ইমেল পাঠায়, ইমেলের নিচের অংশে একটি সিগনেচার থাকে। আপনিও চাইলে এই ধরনের প্রফেশনাল সিগনেচার আপনার ইমেলের নিচে আপনি অ্যাড করতে পারেন, যা আপনার প্রফেশনালিজম, ব্যক্তিত্ব এবং আপনার ব্র্যান্ডকে প্রমোট করবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কয়েকটি সহজ ধাপ অবলম্বন করে আমরা কিভাবে একটি প্রফেশনাল ইমেল সিগনেচার তৈরি করতে পারি, যা আপনার ইমেলে একটি আলাদা মাত্রা যোগ করবে। শুধু তাই নয়, এই সিগনেচারটি আপনাকে করে তুলবে স্মরণীয় আর আপনাকে দেবে সেই বাড়তি প্রভাব। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকে কিছু এক্সক্লুসিভ টিপস থাকবে, যার মাধ্যমে আপনি আপনার ইমেলকে আরও অনেক বেশি প্রফেশনাল করে তুলতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইমেল সিগনেচারটি তৈরি করার জন্য আমাদেরকে একটি ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটটি হলো www.canva.com। সো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি উপরে একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন। সার্চ অপশনে গিয়ে আমরা লিখব ইমেল সিগনেচার। আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে আমরা বেশ কিছু টেমপ্লেট দেখতে পারবো। সো এইখান থেকে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, যদি কোনো টেমপ্লেটের নিচে এ ধরনের গোল্ডেন ক্রাউন থাকে, দ্যাট মিন্স এটি প্রিমিয়াম টেমপ্লেটস। সো এই প্রিমিয়াম টেমপ্লেট আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না, সেজন্য আমাদেরকে ক্যানভার প্রো লাইসেন্সটি পারচেস করতে হবে। সো এটি খুব বেশি কস্টলি নয়, আপনারা ফেসবুক বা ইউটিউবে সার্চ করলে আপনারা এর কিছু রেফারেন্স পেয়ে যাবেন। তো আমরা আজকের ভিডিওর জন্য একটি সিম্পল এবং ফ্রি টু ইউজ এ ধরনের একটি টেমপ্লেট সিলেক্ট করব। সো ফর এক্সাম্পল আমরা এই টেমপ্লেটটি সিলেক্ট করছি। এই টেমপ্লেটটির উপরে গিয়ে আমরা যদি ক্লিক করি, দেন আমাদের এই ধরনের একটি পেজে লোড হবে এবং এখানে একটি অপশন দেখুন, কাস্টমাইজ দিস টেমপ্লেট। এই বাটনে আমাদেরকে প্রেস করতে হবে। সো আমরা যদি এই বাটনে প্রেস করি, দেন আমাদের টেমপ্লেটটি লোড হবে। সো টেমপ্লেটটি লোড হওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে টেমপ্লেটটিকে কাস্টমাইজ করার জন্য। আমরা প্রথমত চাইবো আমাদের ইমেজটাকে পরিবর্তন করার জন্য। সো সেটার জন্য আমাদের ইমেজের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যদি এখানে একটি অপশন আছে আপলোড, আমরা যদি আপলোডে ক্লিক করি এবং এইখানে আপলোড ফাইলে ক্লিক করি, তারপরে আমরা আমাদের কম্পিউটারে থাকা কোনো ইমেজকে আমরা আপলোড করতে পারবো। এক্সাম্পল আমি এখান থেকে আমার ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। সো সিলেক্ট করে দেওয়ার পরে এটি এখানে আপলোড হবে, আপনারা একটি বার দেখতে পাচ্ছেন। এটি আপলোড পুরোপুরি হয়ে গেলে আমরা এটাকে ক্লিক করে এনে জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলে আমাদের ইমেজটি চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও আমরা চাইলে আমাদের এখান থেকে আমরা আমাদের নাম পরিবর্তন করতে পারি। যেমন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস এবং আমাদের অ্যাড্রেস আমরা চেঞ্জ করতে পারি। এছাড়াও এই টেক্সটগুলোর কালার চেঞ্জ করতে পারি, ফন্টগুলো চেঞ্জ করতে পারি। যেমন এটা আমি যদি ক্লিক করি, এখানে ফন্টে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি এখান থেকে চুজ করে নেব। এক্সাম্পল হিসেবে আমি এই ফন্টটি চুজ করলাম। আমরা যদি এটাকে বোল্ড করতে চাই লেখাটাকে, আমরা বিতে ক্লিক করলে এটি বোল্ড হয়ে যাবে। এছাড়াও আমরা ফন্টের কালারটিও পরিবর্তন করতে পারবো। এ বাটনে ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে কোনো কালার চুজ করে দিই, সেই কালারটি আমার ফন্টের মধ্যে চলে আসবে। সো এইভাবে করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। সো আপনি যদি চান, আপনি আপনার ছবি না দিয়ে আপনার ব্র্যান্ড সম্পর্কিত কোনো ছবি দিতে চান, সেই ক্ষেত্রে ক্যানভাতে প্রচুর স্টক ইমেজ রয়েছে। সেটার জন্য আমাদের এলিমেন্টসে ক্লিক করতে হবে এবং ফর এক্সাম্পল আমরা যদি কোনো বিল্ডিংয়ের ছবি দিতে চাই, তাহলে বিল্ডিং লিখে এখানে আমরা যদি সার্চ করি এবং সার্চ করার পরে আমরা যদি ফটোতে ক্লিক করি, তাহলে আমরা এখানে অনেক ধরনের বিল্ডিংয়ের পিকচার পেয়ে যাব। এইখানেও সেম আগের মতো যদি গোল্ডেন ক্রাউন থাকে, তাহলে সেটি প্রিমিয়াম, সেটি পারচেস করতে হবে। আর যদি কোনো কিছু না থাকে, তাহলে ইটস ফ্রি টু ইউজ।
সো এইখান থেকে এক্সাম্পল আমি এই ইমেজটিকে সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করে এনে ড্রপ করে দিলে আমাদের ইমেজটি রিপ্লেস হয়ে যাবে। সো আমরা যদি এডিট করে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি, ফাইনালি আমাদেরকে এই টেমপ্লেটটিকে, এই সিগনেচারটিকে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। আমাদেরকে এক্সপোর্ট করার জন্য এখানে আপনারা একটি শেয়ার অপশন দেখতে পাচ্ছেন। আমরা যদি শেয়ার বাটনে ক্লিক করি, শেয়ার বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন একটি ডাউনলোড অপশন রয়েছে। আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। বাই ডিফল্ট এখানে পিএনজি সিলেক্ট করা থাকে। যদি পিএনজি সিলেক্ট করা না থাকে আমরা পিএনজিটাকে সিলেক্ট করে দিব এবং আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত সিগনেচারটি ডাউনলোড হয়ে যাবে। সো এরপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সিগনেচারটি আমরা আমাদের ইমেইলে কীভাবে অ্যাটাস্টেড করতে পারি। সেটার জন্য আজকে আমি আপনাদেরকে দুটো ইমেল অ্যাটাস্টেড করে দেখাবো, একটি জিমেইল এবং আরেকটি আউটলুক। সো সেটির জন্য আমাদেরকে আমাদের জিমেইলে প্রবেশ করতে হবে। সো আমরা প্রথমত আমাদের জিমেইলে লগ ইন করছি। আমরা আমাদের জিমেইলে লগ ইন করলাম। জিমেইলে লগ ইন করার পরে আমরা যদি এখানে একটি সেটিং বাটন আপনারা দেখতে পাচ্ছেন, সো আমরা যদি এই সেটিংস বাটনে আমরা যদি প্রেস করি তাহলে আমরা সি অল সেটিংস নামে একটি অপশন পাবো। আমরা সেখানে ক্লিক করব। সি অল সেটিংসে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে সবার নিচের দিকে আমরা সবার নিচের দিকে যাব। সো সবার নিচে গেলে আমরা এখানে দেখতে পাবো যে সিগনেচার নামে একটি অপশন রয়েছে। সো সেখান থেকে আমরা যদি ক্রিয়েট নিউতে প্রেস করি এবং আমরা সিগনেচারের একটি নাম দেব, এক্সাম্পল মাই সিগনেচার। এটি দেওয়ার পরে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। দেন আমাদের এই পাশে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইনসার্ট ইমেজে ক্লিক করব, দেন আপলোডে ক্লিক করব, দেন সিলেক্টে ক্লিক করব, দেন আমাদের যে ডাউনলোড করা ফাইলটি সেই ফাইলটি আমরা এখানে আপলোড করে দেব। ব্যাস আমাদের এটি আপলোড হয়ে গেল। আমরা যদি চাই এটাকে স্মল, মিডিয়াম এবং লার্জ করতে পারি। সো আপাতত আমি মিডিয়াম করে দিচ্ছি এবং এটাকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে এইখানে একটি অপশন রয়েছে দেখেন লিঙ্ক নামে। আমরা যদি লিঙ্কে ক্লিক করে একটি লিঙ্ক দিয়ে দিই, এক্সাম্পল আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা, আপনার বিজনেস ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। যেমন আমি দিচ্ছি www.google.com ফর এক্সাম্পল। সো এটি আমি প্রেস করে দিলাম। প্রেস করার পরে আমার এখানের কাজ কমপ্লিট। একটু নিচে নামতে হবে এবং ওই যে উপরে আমরা যে নামটা দিলাম মাই সিগনেচার, এইখানে ফর নিউ ইমেল ইউজ আমরা মাই সিগনেচারটা ইউজ করব এবং আমরা যদি রিপ্লাইয়ের ক্ষেত্রে ইউজ করতে চাই সেটাও আমরা মাই সিগনেচারটা সিলেক্ট করে দেব। এরপরে আমাদের আরেকটু নিচে নেমে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। সো আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম। এখন যদি আমরা কোনো ইমেল কাউকে পাঠাতে চাই, অটোমেটিক এইখানে আমাদের ইমেইলে সেই সিগনেচারটি অ্যাড হয়ে গেল। এভাবে করে আমরা আমাদের জিমেইলে সিগনেচারটি অ্যাড করতে পারি, যা আপনাকে একটি প্রফেশনাল লুক এনে দেবে। সো জিমেইলের পরে আমরা এখন দেখব আমরা কিভাবে আউটলুকে আমাদের সিগনেচারটি অ্যাড করতে পারি। এটির জন্য আমাদেরকে আউটলুকে লগ ইন করতে হবে এবং একইভাবে এই ডান সাইডে কর্নারের উপরের দিকে আপনারা একটি সেটিং বাটন দেখতে পাচ্ছেন। আমরা এই সেটিং বাটনে ক্লিক করব। দেন আমরা চলে যাব, নর্মালি এটা ইমেইলেই সিলেক্ট থাকবে। সো দেন আমরা চলে যাব কম্পোজ অ্যান্ড রিপ্লাই। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো ইমেল সিগনেচার। এখান থেকে আমরা নিউ সিগনেচারে ক্লিক করব। নিউ সিগনেচারে ক্লিক করার পরে আমরা একটি সিগনেচারের নাম দেব। একইভাবে আগের মতো আমরা এখানেও নাম দিচ্ছি মাই সিগনেচার। তারপরে এখানে আমরা একটি ইমেজ বাটন দেখতে পাবো। আমরা যদি এই ইমেজটিকে সিলেক্ট করি এবং আমরা একইভাবে আমাদের ডাউনলোড করা সিগনেচারটি আপলোড করব। সো আমাদের সিগনেচারকে ডিফল্ট করার জন্য আমরা একটু নিচের দিকে নামলে এখানে দেখতে পারবো সিলেক্ট ডিফল্ট সিগনেচার। আমরা যে উপরে নাম দিয়ে আসলাম মাই সিগনেচার, এটি সিলেক্ট করে দেব নিউর ক্ষেত্রে এবং রিপ্লাইয়ের ক্ষেত্রে। দেন আমরা সেভ বাটনে প্রেস করব। সো আমাদের এখানকার কাজ কমপ্লিট। দেন আমরা এটিকে ক্লোজ করে দিব। এখন যদি আমরা কোনো নতুন ইমেল আমরা কাউকে লিখতে চাই তাহলে অটোমেটিক্যালি ইমেলের নিচে আমাদের সিগনেচারটি চলে আসবে।
সো এইভাবে করে আমরা আমাদের ইমেলকে আরও অনেক বেশি প্রফেশনাল করে তুলতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সব টিপস আপনি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।